তাদের সাথে একটা আর্টিস্ট এবং একজন ডিরেক্টরের অনস্ক্রিন কেমিস্ট্রিটা খুব দরকার, যে আমার ডিরেক্টর আমাকে এটা বোঝাচ্ছে যে এই ক্যারেক্টারে আমি তোমাকে আমি তোমার এই ক্যারেক্টারটা এইভাবে চাই, সেটা সামহাও আমি বুঝে ফেলি। সো দিস ইজ কল কেমিস্ট্রি। তো আমার কাছে মনে হয় দাদার সাথে আমার এত ভালো ভালো কাজ হয়েছে, অ্যান্ড দাদা আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে, সঞ্জয় দা। সো ওয়াই নট আরো বড় কিছুতে আমরা একসাথে আপনাদের সামনে প্রেজেন্ট। তার মানে কি সিনেমার কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি কিনা? সেটা তো অবশ্যই আমি চাই। সিনেমা তো আসলে আমাদের আর্টিস্টের বড় মাধ্যম, এবং এই মাধ্যমের উপরে কোনো বড় মাধ্যম নেই কিন্তু একজন আর্টিস্টের। সো আমি অবশ্যই চাই, সবচেয়ে বড় কথা আমি জানি আমার সাংবাদিক যে ভাইরা আছে তারাও অনেক বেশি করে চায় যে আমি সিনেমা করি। 10% এফোর্ট ছিল, সো দ্যাট ইজ দ্য মেইন থিং আমার এই প্রজেক্ট। আচ্ছা হ্যাঁ, আহমেদ তকির ভাইয়ের গল্পে আমি এর আগেও আমার কাজ হয়েছে, অনেক দেখেছি। নরসুন্দরী একটা ভালো কাজ, এন্ড আমাদের আরো অনেক ভালো একটা কাজের প্ল্যান ছিল যেটা চেঞ্জ হয়ে নরসুন্দরী হয়েছে, বাট এটা তো আমি আমার প্রকাশ করবো না। আমার ভালো লাগে। ওই যে চুল কাটার অভিজ্ঞতা কেমন ছিল? আচ্ছা, আমি আসলে এই কথাগুলি যদি একটু এখন যেহেতু পয়সা নিয়ে আছে একটু জাস্ট আচ্ছা একটু বলি যে আমার অভিজ্ঞতা ডিফারেন্ট, হয়তো অন্য কোনো ইন্টারভিউতে আরো ডিটেলস বলবো, বাট আজকে একটু পয়জন বই থাকতে চাই। আচ্ছা, one of the important thing হচ্ছে আজকে আমাদের হাউসফুল হয়ে গেছে। আপনারা অনেকেই এখন বাইরে দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন না শোটা। আমি একজন আর্টিস্টের জন্য কত বড় পাওয়া আসলে। সো ওই জায়গা থেকে দীপ্ত থেকে একটা ভালো নিউজ আছে যে খুব আরেকটা আমাদের স্ক্রিনিং হবে, ওইটার টাইম এবং ডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেব।